ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি তো ছুটিকে জিজ্ঞাসা করছে আর বলছে আমার প্রশ্নের যদি না উত্তর দেন তাহলে এভাবে সারা রাত আর করিয়ে রাখবো, বলুন। কারণ ছুটি তো না বলে অভিকে চলে গেছিল বাইরে। ছুটি তখন বলছে আসলে আশ্রয় বাড়ির সব থেকে পুচকেটার হঠাৎ করে জ্বর চলে এসেছিল, তারপর ওকে ওষুধ খাইয়ে মাথায় জলপট্টি দিয়ে তবে এলাম। অভি তখন বলছে সেটা আমাকে বললে না কেন? ছুটি তখন বলছে আসলে হুট করে খবরটা এলো তো তাই বেরিয়ে গেলাম, আর আপনি কাজে তো ব্যস্ত ছিলেন তাই আমি বলে যাইনি। অভি তখন বলছে আপনি এমন ননসেন্স কথাবার্তা কেন বলেন বলুন তো? একটা বাচ্চার জ্বর এসছে, আমি বারণ করতাম নাকি যেতে? একটা কথা বলে রাখছি, এরকম ভাবে হঠাৎ করে কোথাও যাওয়া যাবে না, আমাকে ইনফর্ম করে তবে যাবেন, আমার চোখের সামনে সামনে থাকবেন, বুঝতে পেরেছেন? কথাটা কানে গেল তো? ছুটি তখন বলছে 1 বছর পর যখন চিরতরে চোখের আড়াল হয়ে যাব তখন এভাবে জোর খাটাবেন উকিল স্যার? সব অধিকার চুকে বুকে যাবে, সব অধিকার কাছে মিলিয়ে যাবে। অভিত্য কথাটা শুনে একটু মন খারাপ হয়। ছুটি তখন বলছে আমি মুখে বলে যেতে পারিনি তো কি হয়েছে, আমি মেসেজ করে দিয়েছিলাম। অভি তখন ফোনটা চেক করে আর দেখে সত্যি SMS করেছিল ছুটি। অভি এবার ছুটিকে বলছে বাচ্চাটা ঠিক আছে তো? ছুটি তখন বলছে হ্যাঁ। অভি তখন বলছে ওষুধ পশুধ ঠিক করে রেখে এসেছিলেন তো? ছুটি তখন বলছে হ্যাঁ। অভি তখন যে বলছে আপনার ওই দজ্জাল দিদি সাবিত্রী দি তিনি জানেন তো নাকি জানেন না? ছুটি তখন জানাচ্ছে হ্যাঁ জানে। ছুটি তো এবার চুপচাপ ওখান থেকে চলে যায়, কোনো কথা আর বলে না। এদিকে মনে মনে ভাবছে একটু চুপচাপ হয়ে গেল মনে হলো, সাবিত্রী দিকে দজ্জাল বললাম তবুও কিছু বললো না, ব্যাপারটা কি? অভি এবার আয়নায় দেখে যেটা লিখেছিল শেষ আর দাগ একটু এখনো আছে। অভি এদিকে ভাবছে ও এখনো রেফারেন্স থুয়ে দিয়েছে, আবার চলে যাবে না তো? বলেই তো অভি এবার টিস্যু দিয়ে সেই দাগটা মুছতে থাকে। অভি তো এবার ছুটির কথা ভাবতে থাকে, ছুটি যা যা বলেছিল আগে আশ্রয় বাড়ি নিয়ে। তখন মনে মনে বলতে থাকে এখন তো আবার খাওয়ার জায়গা একটা তৈরি হয়েছে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে, চোখে চোখে রাখতে হবে ছুটিকে। পরের দিন সকালবেলা ছুটি এবারে অফিস যাবে বলে অভিকে এবার ডাকতে এসেছে। এসে দেখে তো অভি রেডি হয়নি। ছুটি দেখে বলছে এ কি উকিল স্যার আপনি রেডি হননি? মা জল খাবার রেডি করে দিয়েছে, আমাদের তো বেরোতে হবে, আপনি এখনো রেডি হননি? অভি তখন বলছে আজকে অফিস যাওয়া হবে না। ছুটি তো কথাটা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে যাওয়া হবে না মানে আজকে ছুটি, আজকে রেনি ডে? অভি তো এদিকে মনে মনে ভাবছে উফ যেন কানটা মুলে দিই, শুধু কাজের বাহানা দেওয়া চাই বাকি দেওয়ার জন্য। আজ রেনি ডে, কালকের ওই ডে, পরশু সেই ডে। ছুটি তো তখন অভিকে বলে আরে কি হলো উকিল স্যার বলুন না? ছুটি যাক আমার নাম করাটা সার্থক হলো। বলেই তো খুব খুশি হতে থাকে ছুটি। এবার অভি তো খুব রেগে আছে, রেগেই যখন হাতটাও ছুটির দিকে বাড়ায় ছুটি তো ভয় পেয়ে যায়, ভাবে মারতে আসছে। তখন বলে আমার চার্জারটা দিন। ছুটি তো তখন চার্জারটা দেয় অভিকে। অভি তখন বলছে আজকের ওয়ার্ক ফ্রম হোম, আজকের বাড়িতে বসে কাজ করা হবে। অভি তো এদিকে মনে মনে ভয় পেয়ে আছে যে ছুটি যদি ফাঁক পেয়ে আশ্রয় বাড়িতে পালায়, তাই চোখে চোখে রাখতে হবে ছুটিকে। এটা আমি হতে দেব না, আমি এক কথা মানুষ, ডিল ইজ ডিলস। ছুটি তো এদিকে মনে মনে ভাবতে থাকে আমি অফিস যাব না, বাড়িতে বসে কাজ করব। লোকটার কি হলো, আবার কি ব্রেনের ডান দিক গিয়ে তারটা কেটে গেল? কিছুক্ষণ পর দেখা যাচ্ছে অভি তো বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে অফিসের মতো তৈরি করে দিয়েছে আর ওয়ার্ক ফ্রম হোম বলে একটা বোর্ডে লিখে টেবিলে থুয়ে দিয়েছে। আর ছুটিকে বলছে আজকে ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়িতে বসে কাজ হবে, মানে বাড়িতে বসে কোনো হাসি ঠাট্টা করা নয়। ইন্দ্র একটু পরে চলে আসবে। অভি তো এবার ছুটিকে কাজের বিষয়ে সবকিছু বুঝিয়ে দেয়। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি শতরূপা ঈশা তো আড়াল থেকে উকি মেরে দেখছিল সেসব। অভি তো এবার ফাইল টাইল দেয় ছুটিকে কাজ করার জন্য। এদিকে ঈশা ঠাম্মিকে বলছে ভাইয়ের হলোটা কি? ঠাম্মি তখন বলছে কি জানি বুঝতে পারছি না, যে ছেলে ঝড় বাদল বৃষ্টি কিচ্ছু মানে না কোর্টে বেরিয়ে যায়, সে আজকে বলছে বাড়িতে কাজ হবে। ঈশা তখন বলছে যে ছেলে বাড়িতে কাজ করা যায় না বলে বাইরে যায়, সে আজকে তার দাবি বাড়িতে অফিস খুলেছে কাজ করার জন্য। মা তুমি কিছু জানো? শতরূপা তখন বলছে না, কিন্তু ছুটি অভি এদের তো শরীর খারাপ মনে হচ্ছে না, কিন্তু বাড়িতে কেন কাজ করছে? ছুটিকে এদিকে
অভিকে বলছে আপনি যা কাজ করে দেবেন সব কাজ করে দেব, বাড়িতে বসে কাজ, আহা। অভি তখন বলছে বাড়িতে বসে কাজ তার মানে এরকম না, ফড়িং এর মতো ফ্লাইং করে বেড়াবে। ছুটিতে এবার রান্না বান্নার কথা তুলে দেয়, বলছে আজকের টিফিনে পোস্ত বাটা হলে কেমন হয়, ইন্দ্রদা অনেকদিন আগে খেতে চেয়েছিল, আজকে শিখাও কচুরলতি তৈরি করেছে, করবো আজকে ওটা। অভি তখন বলছে কাজের নামে লবডঙ্কা লাঞ্চের কথা হচ্ছে, আজকে যদি এই ঘর থেকে এক পা বেরিয়েছেন তাহলে দেখবেন। শতরূপা তো এবার বাইরে দাঁড়িয়ে থাকতে ভিতরে চলে আসে আর বলে সে অভিকে আই অবজেক্ট। ছুটি তখন বলে অবজেকশন ইওর অনার। অভি তখন বলছে 1 মিনিট, এটা কি ধরনের কথা? ছুটি তখন বলছে না মানে কোড ফর্মিং কথা যেন ভাবটা আসে। শতরূপা এবার বলছে বাড়িতে যখন দুজনে আছিস ডাক তো পড়বেই। অভি তখন বলছে ডাক পড়বে না মা, এটা এখন অফিস, কাজ অনেক বাকি আছে, মা তুমি এখান থেকে যাও, এখন যাবে তুমি? শতরূপা তো আবার কি করবে, ওখান থেকে চলে যায়। অভি এবার কি করে আরো অনেকগুলো ফাইল নিয়ে ছুটির হাতে ধরিয়ে দেয় কাজ করার জন্য। ছুটি এবার দেখা যাচ্ছে আস্তে আস্তে করে ফাইলগুলো পাশে রেখে দেয়, দিয়ে হামাগুড়ি দিয়ে পিছন দিয়ে চলে যায়। অভি তো একার মতো একা বুঝিয়ে যাচ্ছে, বকে যাচ্ছে। অভি তো ফোনে কথা বলছিল, তারপর কিছুক্ষণ পর দেখতে পায় ছুটি ওখানে আর নেই। অভি আবার বলতে থাকে স্ট্রেঞ্জ গার্ল আবার এখান থেকে পালিয়ে গেল। অভি তো এবার রেগে যায় খুব। ছুটি এদিকে রান্নাঘরে চলে এসেছে, শতরূপাকে বলছে মা কচুর লতি করে দিই। শতরূপা তখন বলছি যখনই অফিসে বেরোস নাকে মুখে কিছু গুজে দিয়ে তারে চলে যাস, আজকে বাড়িতে আসিস, বলছি ফুলকো ফুলকো লুচি করছি, খাবি? ছুটি তখন বলছে এ তো ভালোই হয়, বলছি আমি একটু সাদা আলুর তরকারি করি, ভালো হবে। বলেই তো দেখতে পায় সামনে অভি চলে এসেছে। ছুটিতে এবার ভয় থেকে শতরূপার পিছনে গিয়ে লুকোয়। অভিতে এবার চাকি নিয়ে উঠেছে কে মারবে বলে, তারপর ছুটির হাতটা ধরে নিয়ে যায়, সামনে দেখতে পায় ঠাম্মি বসে আছে। কেই তো এবার নাটক করে ছুটির কাঁধে হাত দিয়ে বলে এগো বউ চলো, যে করো না, কাজ করতে হবে তো। বলেই তো এবার কাজ করতে চলে যায়। শতরূপা তো এদিকে এবার বলতে থাকে কি যে করেন আমার ছেলেটা। ওদিকে তখন অভি তো জোর করে ছুটিকে ঘরের মধ্যে নিয়ে চলে এসছে, আর ছুটিকে বলছে আপনি কি ক্লাস 5-এর বাচ্চা যে আপনি পড়ানো করবেন না, ওখান থেকে চলে যাবেন, আমি জোর করে হাত ধরে নিয়ে আসবো। ছুটি তখন বলছে আরে ঘরের মধ্যে আছে, ভালো লাগে নাকি? দিকে মা একা গরমের মধ্যে রান্না করবেন, এটা দেখতে ভালো লাগে নাকি? ঘরেতে আছি যখন একটু রান্না বান্না করবো। অভিতে এবার রেগে মেগে ছুটিকে বলে এটা আমার কাজের জায়গা, এখানে কোনো কিন্তু ফাঁকিবাজি করা অ্যালাউ করবো না। ছুটি এবার মা মা করে চিল্লায়। অভি তখন জিজ্ঞাসা করে মাকে ডাকছো কেন? ছুটি তখন বলছে ডাকবো না, এমনি থেকেও বাড়িতে কিন্তু ঈশা দিদি ঠাম্মি সবাই আছে, দেখি কিন্তু আমাদেরকে মনে কর আমাদের মধ্যে কোনো মিলমিশ নেই, আখের ক্ষতিটা কার হবে, আমার না আপনার? অভি তো এদিকে মনে মনে ভাবতে থাকে ভেরি ডেঞ্জারাস মেয়ে তো দেখতে পাচ্ছি, কালকের পা ধরে কাঁদতে বসেছিল আর আজকে অ্যাক্টিং করছে। ছুটি কি এদিকে অভিকে বলছে ও কালকে হাত পা ছুঁড়ে কাঁদলাম আর আজকে ব্ল্যাকমেল করছি, এটাই ভাবছেন তো? অভি এদিকে মনে মনে ভাবছে এটা কিভাবে আমার মনের কথা বারবার বুঝে যায়, সি মাইন্ডেড। তখন বলছে আমি মনের কথা বুঝতে পারি। অভি তো এবার রাগমাগ দেখায় আর বলে যান কাজ করতে বসুন। ছুটিতে এবার আবার সেই গজগজ করতে থাকে একার মতো একা। অভি সেটা দেখে ছুটিকে ইশারা করে কাজ করার জন্য। অপরদিকে দেখা যাচ্ছে ঝুমকি তো এবার অভিতার অফিসে চলে এসেছে, সেই তো এবার একার মতো একা গজগজ করছে। তখনই তো এবার রোমা ঝুমকিকে ফোন করে আর বলে কি হলো, অফিসে গিয়ে বললাম তো ইন্দ্র এসেছে কিনা খবর দিতে। ঝুমকি তো এবার অফিসের ভিতর ঢুকে চারিদিকে দেখে আর রোমাকে বলে না কেউই নেই তো, অভি ছুটি ইন্দ্র কেউই নেই এখানে। এবার তো দেখা যায় ঝুমকির পিছনে আনন্দ চলে আসে আর এসে ঝুমকিকে বলে তুমি এখানে? ঝুমকি তখন বলছে আপনার তাতে কি? আনন্দ তখন বলছে আমি শুনেছি আপনি নাকি বিরোধী পক্ষের, ইন্দ্রদা আমাকে বলেছে অফিসে কেউ নেই, আপনি ঢুকেছে জানলে অনেক বিপত্তি হবে, যান বেরিয়ে যান। রোমা এদিকে ঝুমকিকে বলছে শোনো ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো ওরা কোথায় আছে। ঝুমকি তো এবার নাটক করতে করতে আনন্দর কাছে যায়, জিজ্ঞাসা করে আনন্দকে। আনন্দ তখন বলে ফ্রম হোম, বাড়িতে বসে কাজ করছে। রোমা তো এবার শুনে অবাক হয়ে যায়, বলছে ওয়ার্ক ফ্রম হোম। রোমা তখন ঝুমকিকে বলছে একটা কাজ করো, তুমি রায়বাড়িতে যাও, গিয়ে একটা ব্যবস্থা করো, ইন্দ্রর সাথে দেখা করতে হবে। আমাকে সোজা ব্লক করে দিয়ে। ঝুমকি তো সেটা নিয়ে এবার মজা করতে থাকে, বলছে একেবারে ব্লক করে দিয়েছে, তোমার ফোন ব্লক করার আগে তুমি ওনার একটা ব্লক করে নিতে পারলে না? রোমা তখন বলে শাট আপ বেয়াদব মেয়ে একটা। ঝুমকি তখন বলছে হপের প্রেমে চোখে এখন কতই না কিছু করছো, এখন বুঝতে পারছো তো অভি আমাকে ইগনোর করলে কেমন লাগে। রোমা তখন বলছে লিসেন, এটা বললাম সেটা করো, আমাকে ঠিক টাইমে আপডেটটা দাও। বলেই তো ফোন রেখে দেয় রোমা। ঝুমকি তো এবার আনন্দের দিকে তাকায়। আনন্দ তখন বলছি কল
সেন্টারের ওপারে কে ছিল? ঝুমকি তখন বলছে, তুমি আমাকে প্রশ্ন করছো? তুমি জানো আমি কে? আমি হচ্ছে পরি দাশগুপ্ত, হিরণময় দাশগুপ্তর একমাত্র মেয়ে। এই অফিসটা না আমার বাবার। আনন্দ তখন বলছে, তাতে কি হয়েছে? মাইনে তো দেন উকিল স্যার, আপনার বাবা তো নয়। ঝুমকি তো এবার চলে যাওয়ার সময় টেবিলে নজর পড়ে, দেখে ড্রাই ফ্রুটস রাখানো। ঝুমকি তখন এবার মনে মনে ভাবতে থাকিস, কত দামি দামি ড্রাই ফ্রুটস, এইসব খেয়েই তো এমন চিকনায়, ওই ছুটিও ওরকম হচ্ছে। কতদিন হাত সাফাই করা হয়নি বলেই তো এবার সেই ড্রাই ফ্রুটস এর ফ্রেমটা যখন ব্যাগে ঢোকাতে যাবে, আনন্দ তো দেখে নেয়, নিয়ে ঝুমকির হাত থেকে কেড়ে নেয় আর বলে, আমি কানাও ঘুষো শুনেছিলাম আপনি আমার কলিগ। ঝুমকি তখন বলছে, কলিগ? আমি তোমার কলিগ? আমি হব তোমার কলিগ? আনন্দ তখন এসে বলছে, মানে আপনি তো চুরি করছিলেন, আমিও কদিন আগে চুরি করতাম, ছিচকে এদিক ওদিক হাত সাফাই করতাম, আপনিও তো তাই করছিলেন। তারপর বোনের দীক্ষায় দীক্ষিত হোক, সব আমি এখন ছেড়ে দিয়েছি। বলছি ম্যাডাম এসব ঠিক নয়। ঝুমকি তো এদিকে মনে মনে ভাবতে থাকে, না এর থেকে সাবধানে থাকতে হবে। প্রথমবার ঝুমকিকে কেউ হাতে নাতে ধরেছে, ঠিক সুবিধের নয়। এই তো ঝুমকি এবার ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে ছুটি আর অভি তো দুজনে কাজ করছিল। ছুটি এবার খাতায় কি সব আঁকাআঁকি করতে থাকে। তো সেবার দেখে বুঝতে পারে, না না কিলে তো এরকম হাত চলবে না, করছেটা কি? বলেই তো এবার অভি উকি মেরে দেখতে থাকে। অভি এবার ছুটিকে বলছে, লিখছেন দেখান তো দেখি। ছুটি তখন বলছে, না পুরোটা হয়ে যাক তারপর দেখাবো। তখন বলছে, আগে দেখি কি লিখছেন। অভি তো এবার জোর করে কাটতে থাকে, ছুটি তো কিছুতেই দিতে থাকে না। এবার কাড়াকাড়ি করতে করতে ছুটির হাত থেকে পড়ে যায় নিচে খাতাটা। অভি তখন ছুটিকে বলে, যান ওটা নিয়ে আসুন আগে। ছুটি তো এবার চলে যেতে যাবে আর মনে মনে ভাবতে থাকে, যাক বাবা এবার যাব আর ফিরবই না। ছুটি তো এদিকে মনে মনে ভাবতে থাকে, যদি যায় আর পালিয়ে যায় যদি আর ফিরে আসে না। তো এবার ছুটিকে দাঁড়াতে বলে ছুটিকে, আপনি 2 মিনিটে আসবেন, 2 মিনিটে যাবেন। ছুটিতে এবার কি করবে, যায় আর সামনে দেখতে পায় ইন্দ্র আসছে। ইন্দ্র চোখ মুখ দেখে ছুটি ইন্দ্রকে জিজ্ঞাসা করে, হয়েছে ইন্দ্রদা, মুখ এরকম কেন? ইন্দ্র তো এবার মনে মনে ভাবতে থাকে, কাল তোমাদের ঝগড়া চলছিল বলে কিছু বলতে পারিনি, আর তোমরাও কিছু বুঝতে পারোনি। মনটা আমারও খারাপ, মা আমার সাথে কিভাবে নাটক করেছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।